চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুঞ্জন ছড়ানো ও ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি। শুক্রবার বিকেলে জেলা শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করেন জেলা শহরের বালিগ্রাম নতুনপাড়া এলাকার মৃত রবিউল হকের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ আলম ও তার স্ত্রী শিলামণি বেগম। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলম বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিদেশে লোক পাঠানোর কাজ করি। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে আমার বাড়িতে 2 নারী ও 1 পুরুষ বিদেশে লোক পাঠানোর কথা বলে বাড়িতে আসে। এটি দেখতে পেয়ে স্থানীয় কতিপয় বখাটে যুবক এ নিয়ে প্রশ্ন তুলে হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করলে ওই নারী ও পুরুষের বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে আবারও লোকজন নিয়ে হট্টগোল করলে 999-এ কল দিয়ে পুলিশকে অবগত করি। পুলিশ আসলে ওই বখাটে যুবকরা পালিয়ে যায়। এ সময় 2 নারীকে নিয়ে যায় পুলিশ। এলাকার তাদেরকে আমি সবকিছু বাই করে দেওয়ার পরে এলাকার বকাটা কিছু পোলাপান আবার তাদেরকে পুনরায় ধরে নিয়ে এসে আমার বাড়ির সামনে আইন না আমাকে খুব আমার বাড়িতে খুব অট্টগোল করে। আমাকে বলছে এই ব্যাপার আপনি নিয়ে আসছেন। আমি না, আমার কাছে তারা বিদেশের জন্য আসছে, আমি তাদের কাছে বিদেশে কথা বলতে আসছি। বলার পরে সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যায়। তারপর আমি থানাতে করি, 99-এ যোগাযোগ করি। যোগাযোগ করার পরে থানাতে পুলিশ আসে। পুলিশ আসার পরে মেয়েদের 2টাকে নিয়ে যায়। তিনি আরও বলেন, পুলিশ আসার পর এখানে ঘটনার সমাপ্তি হলেও স্থানীয় 2 যুবক জাহিদ ও সনি বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের নাম করে ভয়ভীতি দেখায় ও টাকা না দিলে আমার নামে নারী কেলেঙ্কারির তথ্য লিখে প্রচার করার হুমকি দেয়। এমনকি আমার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে মিথ্যা গুঞ্জন ছড়ায়। তারা দুজন আমাকে দফায় দফায় 50,000 টাকা চাঁদা দাবি করে, না দিলে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেখায়। ভুক্তভোগী মোসাম্মদ শিলামণি বেগম বলেন, কোনো ধরনের কোনো বাজে ঘটনা না ঘটলেও টাকা দেওয়ার জন্য এলাকার কিছু বখাটে গুন্ডা ও জাহিদ সনি এমন ষড়যন্ত্র করেছে। বারবার চাঁদার 50,000 টাকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ফেসবুকে মিথ্যা বানোয়ার তথ্য নিয়ে আমাকে পরিবারের সম্মানহানি করছে। আমরা এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি এর ন্যায় বিচার পাবো। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। এগুলো দেখে আমাদের পরিবারের এমন একটা অশান্তি সৃষ্টি হয়েছে। আমার ছেলে যে বাইরে থাকে, আমার ছেলেটাও পর্যন্ত এমনও একটা অবস্থায় আছে এখন। আপনাদের কি আমরা এর জন্য আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাচ্ছি, বা আমরা কিভাবে সমাজে চলবো, আমাদের এই জিনিসটা আমরা করার জন্য আপনাদের কাছে আমার এটাই আবেদন। আমার প্রতিবেশী, আমার পাশে যারা আছে তারা সবাই রুখে দাঁড়াচ্ছে, সবাই করেছে, কিন্তু যারা ওই যে টাকা খাবে খাবে তারা এই জিনিসটা করেছে। এবং আমি যখন আমার ভগনপথকে নিয়ে আমি আইসা খাড়েছি, আমার হাজব্যান্ডকে তো আমি এসে দেখিনি, আমি যখন আইসা খাড়েছি আমার ভগ্নিপতিকে একজন এদিকে টেনে লেগেছে, একজন ওদিকে টেনে লেগেছে, যায় খালি টাকার জন্য করছে যে টাকা দিলেই এটা করে দিব। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান, চাঁদাবাজির চেষ্টা, ব্ল্যাকমেইল ও ফেসবুকে গুজব ছড়ানো নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।